ঈদকে উপলক্ষ করে মেহমান এসেছে, সেটাকে ভারী মনে করার চেষ্টা করবেন না যে এত চাউল খরচা হয়ে যেতে পারে, এত টাকা খরচা হয়ে যেতে পারে। এটাই একেবারে কৃপণতা করার চেষ্টা করবেন না। মেহমানকে আপ্যায়ন করার চেষ্টা করবেন। আপনার বোন বাড়িতে এসেছে, আপনার 4 ভাই বা 5 ভাই বা 6 ভাই, সেই ভাই টানাটানি করেন, বোন আমার বাড়িতে খাও, সে বলবে আমার বাড়িতে খাও, এই বলে আত্মীয় স্বজনকে আপ্যায়ন করার চেষ্টা করবেন। কখনো কৃপণতা নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন না। না হলে আপনি ভাবছেন যে আমার বোন বা আত্মীয় স্বজন আমার বাড়িতে এসেছে, আমার 500 বা 1000 টাকা বা 400 টাকা খরচ হয়ে যাবে তাদের মাঝে, তাহলে এই কথাই আপনি ভাবেন এবং সেই ভয়ে যদি তাদেরকে না ডাকেন বা আপ্যায়ন না করেন, সম্মান না করেন, তাহলে জেনে রাখবেন আল্লাহ আপনাদের এমন বিপদ দিয়ে দিতে পারেন, 500 টাকার জায়গায় 4000 টাকা খরচ হয়ে যেতে পারে। তাই কৃপণতা না রেখে সবসময় মনে রাখবে যে মানুষকে আপ্যায়ন করার চেষ্টা করবেন। আত্মীয় স্বজন যারা মেহমান, তাদেরকে আপ্যায়ন সম্মান করার চেষ্টা করবেন। তাই প্রত্যেকটা মানুষকে বলতে চাই, কখনো আপনি মেহমানকে আনরেসপেক্ট, অসম্মান করার চেষ্টা করবেন না, কৃপণতা দেখার চেষ্টা করবেন না। আপনার বাড়িতে ভাই বোন কেউ এসেছে, আপনি বলবেন আমার বাড়িতে খাও, সে বলবে আমার বাড়িতে, এইভাবে আপ্যায়ন করার চেষ্টা করবেন। তাহলে আপনার সম্মান, আপনার রিজিক, আপনার খাদ্য বারাকাহ তথা বরকত দান করবেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তাই আমাদের কোরআন হাদিস মোতাবেক জীবন গঠন করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।